সূরা নামলের ৩৫ নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের মালিক একমাত্র আমি আল্লাহ। যদি কোনো বক্তা কয় আমি গায়েব জানি, সে ভণ্ড। যদি কোনো পীর কয় আমি গায়েব জানি, সে ভণ্ড। যদি কোনো পীর জিকির করতে করতে লাফায়, তারে বলে ফানাফিল্লাহ। তারে পরীক্ষা করবেন দুই তরিকায়। পেরেক মারবেন তার শরীরের মধ্যে, পেরেক মারার সময় যখন তার গোস্তের ভিতর ফটফট করে ঢুকবে, যদি কয় ইস, তাহলে বুঝবেন এটা পাকা বদমাইশ। কথা বলে না? আর যদি ওই পেরেক মারাবার পরে আল্লাহর বান্দা কোনো কিছু মনে করে না, তাহলে বুঝবেন এটা ফানাফিল্লাহ। হয় আল্লাহর নামে রঙিন হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য লাফায়, নাই ভণ্ডামি করে লাফায়, রে পাবনায় রাখা দরকার। কথা বল না কেন? এমন পাগলা আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়, বেপর্দা নারীদেরকে মুরিদ বানায়, মহিলাদেরকে মুরিদ বানায়। এমন মহিলা বলেন আছে না নাই? পীরের কাছে গিয়ে মুরিদ হয় না। না, মেয়েদের সম্পূর্ণরূপে পীরের কাছে যাওয়া হলো হারাম। কোন পীরের কাছে মেয়েরা মুরিদ গ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। মেয়েদের সবচেয়ে বড় পীর হলো একজন, হলো তার স্বামী। কথা বলে না? এবার পুরুষরা খুশি, জায়গা মতো ওয়াজ লাগাইছে রে। এ মা, তোমার বড় পীর তোমার স্বামী। আল্লাহর নবী বলেন, আমি যদি আল্লাহর পরে দুনিয়াতে কাউকে সেজদা দিতে বলতাম, তার স্বামীদের সেজদা দিতে বলতাম। কি ভাই, ঠিক আছে না? তাহলে কোন জ্ঞানে তুমি পীরের দরবারে যাও, পীরের কাছে চাও? সন্তান নাই, চাওয়া কার কাছে? রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবীর সন্তান ছিল না, বৃদ্ধ বয়সে এই দোয়া পড়ে সন্তান চাইছে, আল্লাহ নেককার সন্তান দান করেছে। আল্লাহর কাছে চান, আল্লাহ সন্তান দিয়ে দিবে। যা বান্দা দরকার আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। হুজুর আমি তো চাই পাই না, তুমি চাওয়ার মতো চাও না। লাগাইছো কাঁঠাল গাছ, মুনাজাত ধরছো রব্বানা যালামনা, আয় আল্লাহ আম দাও, বউ আচার খাবে। লাগাইছো কাঁঠাল গাছ, ধরছো দোয়া, আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহ আম দাও, বউ আচার খাবে। না না, আচার খাইতে হলে, আচার বানাতে হলে আম গাছে আম পাইতে হবে, আম গাছ লাগাইয়া দোয়া করতে হবে। ঠিক না বে ঠিক বলেন? ও দুনিয়ার ইমানদার, ও আম্মা চান, সন্তান চাও, ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজে কাঁদো। ও মুরব্বি আব্বা চান, সন্তান চাও, শিরক আল্লাহওয়ালা বানাতে চাও, তুমি নামাজি হও, সন্তান নামাজি হবে। তুমি আল্লাহর গোলাম হও, সন্তান আল্লাহর গোলাম হয়ে যাবে। আমাদের মা বাবাগুলো নামাজি, আল্লাহ তার সন্তানগুলোকে বানাইছে নামাজি। মেরা জাজে করদন বেহিসাব খলকে রাদা দনজায়া বেবাসায়া। কথায় কথায় অনেক লম্বা হয়ে গেছে। বলতেছিলাম, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক রে, আমার নাপাক বানাইলা, আল্লাহর দরবারে আমি কেমনে হাজিরা দেব? যুবকটা বলে, পয়গম্বর, কবরের মধ্যে শুনতেছি আওয়াজ, বিকট আওয়াজ। ওই রূহটা আমাকে বলে, যুবক জানো, মাঝে মাঝে অনেক কবরে বিকট আওয়াজ হয়। কোন কবরে আওয়াজ হয়? বেনামাজি সুদখোরের কবরে বড় আওয়াজ হয়। এমন এমন ফেরেশতা কবরের ভিতর ঢুকবে, কান দিয়া শোনে না, চোখ দিয়া দেখে না, অন্ধ কালা বোবা, কথাও বলতে পারে না, কান দিয়াও শোনে না, চোখ দিয়ে দেখে না। এমন এমন জাহান্নামের লাঠি দিয়া বাড়ি মারবে গো, ৭৪ লক্ষ কিলোমিটার মাটির নিচে তলিয়ে যাব, আবার উঠাবে, আবার মারবে। এটা সর্বনিম্ন শাস্তি। এই শাস্তি কিয়ামতের ময়দান পর্যন্ত চলতেই থাকবে। আর যারা হবে ঈমানদার,
তাদেরকে কবরে দেওয়া মাত্র আল্লাহ তাআলা ঘুম পাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। লা তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ সালাম দিয়ে বলবে ওঠো ওঠো জান্নাতে যাও। দুনিয়ায় কষ্ট করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, ইসলামী আন্দোলন করেছো, কোরআনের দল করেছো, তাহাজ্জুদ করেছো, স্বামীর সেবা করেছো, মা বাবার সেবা করেছো, দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, আমি আল্লাহ আজকে থেকে জান্নাতে ঘুম পাড়াবো। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, যুবক ডাক দিয়ে বলে পয়গম্বর, কবরের মধ্যে বিকট আওয়াজ শোনা যায়, আমার বড় ভয় লাগছে, আমি একটা দৌড় দিয়ে কবর থেকে বাইর হইয়া চলে আসছি। ও নবী, সেই দিন থেকে কাপড় চুরি বাদ দিয়া দিছি, আমার দিলে ভয়, আমি যে লাশের সাথে জেনা করেছি এই পাপকে আল্লাহ মাফ করে দিন। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নাযার। বিনা নারীকে দেখা যায় না, সে নারীর দিকে ইচ্ছা করে তাকাইয়া দেখলেও জেনার মতো গুনাহ। চোখ বড় দামি সম্পদ, মুমিনের চোখ হেফাজত করতে বলেছেন কে? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। এই পুরুষের দল, এই নারীর দল, এই নরের দল, তোমরা তোমার চক্ষুকে হেফাজত করো। কথা কার? আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন তোমার চক্ষুকে তোমরা নিম্নগামী করো। নারীকেও বলেছেন, পুরুষকেও বলেছেন, নরকেও বলেছেন, নারীকেও বলেছেন। আমাদের চোখ এখন ভালো না, জবানটাও ভালো না, জবান দিয়া কথায় কথায় গুনাহ করি, লজ্জার স্থানটাও ভালো না, গুনাহ করতে থাকি। শোনেন বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, দুই জিনিস যারা হেফাজত করবা আমি নবী তাদের জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জা স্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। কার হেফাজত ভাই? জবান। দুই নম্বর লজ্জা স্থান, হন পুরুষ হন নারী। খারাপ লাগে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক, আমি নবীর দরবার সার, তুই একটা লাশের সাথে জেনা করলি, তোর বুক কাটলো না? বলে নবী, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছিল, ইন্নাশ শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত, আল্লাহ বলেন নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। নারী আর পুরুষ কথা বলতেছেন, মাঝখানে আরো একজন ঢুকে যায়, তিনি কে? বলেন শয়তান। ওয়াসওয়াসা দেয়, কথা বললে হবে হাত ধরো, বুকে নাও, পার্কে নিয়ে যাও, বাদাম খাও, মোবাইল নাম্বার নাও, গভীর রাতে ফোন দাও, ভিডিও কল দাও, এটা করায় শয়তান। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, দূর হ। যুবক চোখের পানি ছেড়ে কান্না করতে করতে নবীর দরবার ছেড়ে চলে গেল। গহীন একটা জঙ্গলায় যাইয়া যায় নামাজ বিছাইয়া কান্নার আওয়াজ। হঠাৎ করে আমার আল্লাহ আমার নবীর কাছে আয়াত নাজিল করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত।
আয়াত মেসেজ দিচ্ছি, আয়াতটা অনুযায়ী যদি জীবন চালান জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তার নবীকে জানায়, নবী তাওবা করে যারা, ঈমান আনে যারা, বেশি বেশি নেক আমল করে যারা, আমি আল্লাহ তাওবার বিনিময় তার গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। মন দিয়ে শুনেই নেই, তাহলে সুবহানাল্লাহ বুক খুলে বলতেন। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলে যারা গুনাহ করার পরে তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, নেক আমল করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তখন তার গুনাহগুলো উল্টাইয়া নেক বানিয়ে দেই। আমি আল্লাহ বান্দারে ক্ষমা করিয়া দিই, কারণ বান্দাকে আদর করে বানাইছি আমি আল্লাহ। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। বান্দাকে বানাইছি দুনিয়াতে পরীক্ষা দিবে, পাস করবে, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এজন্য গুনাহ করার পরে মাপ চাইবেন কার কাছে? যত বেশি গুনাহ করেন মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাপ চাহনেওয়ালা বান্দাকে পছন্দ করেন, যে চায় না সে পায় না। বাচ্চা যদি না কান্দে মাকে দুধ দেয়, কথা কয় না, দিবে। তুমি যদি না কাঁদো কেমনে মাপ পাইবে? তাই বেশি বেশি দরুদ শরীফের আমল করবেন, বেশি বেশি দরুদ শরীফের আমল করবেন, বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আম্মা জানেরা আমার, আপনাদের জন্য কিছু বয়ান করা দরকার। এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের অবৈধ সরকার। অনেক মহিলা আছে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? যদি কোনো মহিলা 5টা অপরাধ করে, ওই মহিলাকে মারা যায় আছে, ওই স্ত্রীর গায়ে তুলে হাত তোলা যায় আছে, গায়ে হাত তুলবেন, কোনো গুনাহ হবে না। 1 নম্বর অপরাধ হলো যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ না করে কোনো স্ত্রী, ওই স্ত্রীকে মারবেন, গায়ে হাত তুলবেন, কোনো গুনাহ হবে না। 2 নম্বর অপরাধ, স্বামী যদি বলে বিবি একটু সাজুগুজু করো, আমি তোমারে দেখবো, বহুদিন হয়ে গেল দেখি না। কি দাদুরা ঠিক আছে না নাই? দাদিরা আইসে আইসে আর সাজুগুজু করে না। বুড়িটা রাতের বেলা অনেক বুড়ি আছে, বুড়ার লগে ঘুমায়ও না, বুড়া করে বুড়িয়ারা ঘরে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন 2 নম্বরে, স্বামী যদি স্ত্রীকে সাজতে বলে, ওই স্ত্রী যদি না সাজে স্বামীর কথা মতো, তখন স্ত্রীর গায়ে হাত তোলা যায় আছে। 3 নম্বর অপরাধ, স্বামী যদি বলে আজকে তোমারে ভালোবাসবো, রেডি থাকো আমি আসবো, স্ত্রী যদি বলে না, ওই স্ত্রীর গায়ে হাত তোলা যায় আছে। আল্লাহ নবী আমার বলেন, তুমি যদি রুটিও বানাও, গোস্ত যদি ভুনা করো, স্বামী যদি মিস কল দেয়, স্বামীকে তোমার সন্তুষ্ট করতে হবে, ঠিক কিনা? কয় কারণে বউকে মারা যায় আছে বলছি। 1 নম্বর কারণ মা বাবার সেবা যদি না করে। 2 নম্বর কারণ আপনার স্ত্রীকে সাজুগুজু করে দেখবেন, সাজুগুজু করতে বলছেন, স্ত্রী যদি না সাজে, নিজেকে পাগলির মতো বানিয়ে রাখে, ওই স্ত্রীকে তখন মারা যায় আছে। এরে মা, স্বামীর সামনে সাজবে, সাজতে যত সময় লাগবে তত সময় নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। স্বামীর সামনে একটু মুস্কি হাসি দিয়ে হাসবেন, যতগুলো দাঁত বাইর হবে ততগুলো নেক আল্লাহ আমলনামায় দান করে দিবে। 3 নম্বরে বলছিলাম, স্বামী যদি বলে আজকে তোমারে ভালোবাসবো, আসো কাছে আসো, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্বামীর হক আদায় করতে হবে। 4 নম্বরে হলো, স্ত্রী যদি ইচ্ছা করে নামাজ রোজা ছাড়িয়ে দেয়, নিজের সতীত্ব যদি হেফাজত করতে না পারে, ওই নারীর গায়ে হাত তোলা যায় আছে।
5 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া যদি ঘরের বাইরে যায়, স্বামীর অনুমতি ছাড়া বাজারে যায়, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যায়, স্বামীর অনুমতি ছাড়া পার্কে যায়, ময়দানে যায়, ঘুরতে যায়, মোমোইনে যায়, এমন বউ বলেন আছে না নাই? ওই স্ত্রীর গায়ে হাত তোলা যায় আছে। কয় কারণে বউকে মারা যায় আছে বলেন? তবে 4 জায়গায় মারবেন না। 4 জায়গায় নবী মারতে নিষেধ করছে। 1 নাম্বার বুকে, 2 নাম্বার মুখে, 3 নাম্বার পিঠে, 4 নাম্বারে মাথায়। এই 4 জায়গায় মেয়েদের সম্পূর্ণরূপে মারা হারাম। 3 জায়গায় স্ত্রীদের ভালোবাসবেন, নবীজি জান্নাতের টিকিট দান করবেন। যদি ইমানদার তারা হয়, ইমানদার হইয়া স্ত্রীকে ভালোবাসে, 2 জনকে আল্লাহ জান্নাতে একই জান্নাতে রাখবে। কপালে স্ত্রীকে চুমা দিবেন, এরপরে নিচের ঠোঁটা চুমা দিবেন, গালে চুমা দিবেন, এরপরে হাতের এই জায়গায় চুমা দিবেন, এই জায়গায়। নবীজি বলেন স্ত্রীর নিচের ঠোঁটে যদি কেউ চুমা দেয় হুজুর হালতে, আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ ময়দান করে দেয়। এক মহিলা কয় হুজুর আমরা উমরা হজের সওয়াবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় আর মুখ খালি ফাটা ছাগলের মতো গন্ধ হয়। এমন স্বামী আছে না নাই? জোরে কয় না কেন? ও দাদু ভাই, এতদিন শোনেন নাই, আজকে কি আমল চালু করবেন? বুড়ি গইবে তো কি দাদুরা, স্ত্রীর ভালোবাসবেন, স্ত্রী ছাড়া আপনার কেউ নাই। স্ত্রীর সাথে মুসাফা করবেন, আল্লাহ হাতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা যখন উযু বানায়, উযু করার সাথে সাথে যত অঙ্গ প্রত্যঙ্গে পানি লাগায় সব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি মাফ করে দেয় কে? আরো জোরে বলেন। বান্দা যখন নিজের হালাল স্ত্রীর সাথে হাত লাগায়, আল্লাহ তাআলা তখন তাদের হাতের গুনাহগুলি মাফ করে দেয়। এরপরে স্ত্রীর কপালে চুমা খাবেন, স্ত্রীকে সালাম দিবেন, সংসারে শান্তি দিবেন, বুকের সাথে বুক মিলাবেন, কোলাকুলি করবেন, স্ত্রীর কপালে চুমা দিয়ে ঘরের বাইরে যাবেন। কোনো বেগানা পুরুষ যতই মোবাইল করো, ভিডিও কল, অডিও কল, আপনার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না। ওরে আম্মা জান, আপনার স্বামী ব্যবসা করে, বাইরে থাকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সূরা আল ইমরানের 40 আয়াত ধরে আপনার স্বামীর মাথাতে ফু মারবেন, কপালে চুমো দিয়ে আয়াতুল কুরসি পড়া ফু দিয়ে সিনার মধ্যে ফু দিয়া ঘরের বাইরে বাইর করে দিবেন। আল্লাহর কসম আপনার স্বামী কোথাও গিয়ে গুনাহের কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা ওই শক্তি তখন ওই জায়গায় আর দিবে না। তোমার হালাল স্বামী তোমার কাছে আবার ফিরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভুলেও স্ত্রী ঘুষি দিয়ে ঠোঁট ফাটাবেন না। আংফুল মিনা লেভেল, আংফুল মানে ঠোঁটে বেলেন মানে উঠ। কেউ যদি স্ত্রীর ঘুষি দিয়ে নিচের ঠোঁট ফাটায় দেয়, নবীজি বলছে একটা উট জরিমানা দিতে হবে। মহিলারা কিন্তু খুশি হয়, জায়গা মতো ওয়াজ লাগাইছে রে। খবরদার ঠোঁটে মারবেন না, ভালোবাসবেন, তারা মায়ের জাতি। তবে অনুরোধ করে বলি, স্ত্রীদের মারবেন 10 মাস মারবেন, 2 মাস মারবেন না, 10 মাস মারবেন, 2 মাস মারবেন না। পুষ মাস আর মাঘ মাস, এই 2 মাস হলো হাড় কাঁপানো শীত। এই 2 মাস যদি মারেন, ল্যাপের তলে কিন্তু জায়গা দেবেন না। আল্লাহ তলে যদি জায়গা না দেয়, শয়তান খালি বাড়ি মারতেই থাকবে। তুই আগামীকাল চলে যাবে বাবার বাড়ি। বউ যদি একবার চলে যায়, ওই বউকে আনা বড় কঠিন। তবে রাতের বেলায় বউকে ল্যাপ গরম করবেন, স্ত্রীকে বলবেন তোরে মারছি, এটা কিনে দেবো, সেটা কিনে দেবো। যত মিথ্যা পারবেন বউয়ের কাছে বইলা ফুসলে ফাসলাইয়া স্ত্রীর সাথে বিছনার মধ্যে ঘুমাইবেন। পরের দিন সকালবেলা বলবে চলো তুমি এটা সেটা কিনে দিতে চাইছো, স্বর্ণের হার কিনে দিতে চাইছো, চমচম মিষ্টি খাওয়াইতে চাইছো, বগুড়ার দই খাওয়াতে চাইছো। আল্লাহর কসম কোনো গুনাহ হবে না। যদি গুনাহ হয় আমার মোবাইল নাম্বারে পাঠাই দিবেন, সব টাকা আগারগা চলে যাবে। ওরে আল্লাহর বান্দা, 2 জায়গায় মিথ্যা বলা যায়। 1 নাম্বার জিহাদের ময়দানে, 2 নাম্বার স্বামী স্ত্রীর প্রেম করার সময়। সুবহানাল্লাহ বলবেন না? এই 2 জায়গায় মিথ্যা বলবেন, কোনো গুনাহ হবে না। বউ বাবার বাড়ি থেকে আসতেছে না, বলবেন আগামীকালকে তোর একটা 1 লাখ টাকার হার কিনিয়ে দেবো।
বাবার বাড়ি থেকে আসছেন, কিনে দিবেন না, কোনো গুণা নাই। বাবার বাড়ি রাগ করে গেছে, রাগটা দেখাবেন না, মাঝে মাঝে ফোন দিয়ে একটু ইসলামী গান শোনাবেন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চোল খুলে এসো আবার, আবারও ভালোবাসো, নীরবে কাছে আসো, শয়নে ঘরে আসো যে কোনো দিন। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো আবার। খালি মোবাইল আইলা কইবেন বৌদি, অন্য মহিলাকে আবার না। সাবধান, শাড়ি টাড়ি ধরলে যেন না কম। স্ত্রীকে এই কথা বললেন, আল্লাহর কসম স্ত্রী রাগ করে থাকবেন না, বাসায় ঢুক চলে আসবেন, ঠিক কিনা? এজন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ওদের ভালোবাসবেন, ওরা বাঁকাহারের তৈরি। আপনারা অনেক রাত পর্যন্ত জেগে আছেন, আমি এখনই মুনাজাত করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কাছে আয়াত নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন আর বলল, ও লাশের সাথে জেনাকার যুবক, আল্লাহ আয়াত নাযিল করেছেন, তুমি আল্লাহর কাছে তাওবা করেছো, আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করিয়া গুনাহগুলোকে নেক বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, গুনাহ করলে মাফ চাবো কার কাছে? সবাই বলেন, কার কাছে? মাফ করে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, অনেক কথা বললাম, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। এবং এই মাদ্রাসার জন্য যদি কেউ দান করতে চান, আমি মুসাফির, আমি আমার হাতকে বাড়িয়ে দিলাম। দ্বিতীয় বক্তাকে অনেক টাকা দিয়েছেন, কেউ কি আছেন হুজুর আমি 5,000, 10,000, 1,000 বা 500, 200, 100 দান করব, ওখানে আমাদের ম্যানেজিং কমিটি আছে, আপনারা দিতে পারবেন, নগদ অথবা বাকিতে দিতে পারবেন। প্রিয় আম্মা জানেরা, আপনারাও দান করতে পারবেন। আমি বলবো বাবা, 1 মিনিট একটু কালেকশনে টান দেই, আমি বলবো তো। ও দান করছেন আর দিবেন না? ভাইঙ্গা দেব তো, আর দিবেন না? এই ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে, যে যা পারেন দিবেন। লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসা চলবে, কারা কারা একটা হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামে পকেটে দেন, যার পকেটে যা আছে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এই রুমাল ব্যাগ নিয়ে যাও। খলিলুর রহমান এক মুরব্বী 1,000 টাকা দিও না, টাকা 1,000 টাকা দিছে নগদ। আল্লাহ 14 গোষ্ঠীকে দেখাও জান্নাতের জগৎ, বলেন আমিন। এই পুরুষ প্যান্ডেলে যাও, দেন, সবাই দেন, 10, 20, 50, যে যা পারেন একটু মেহেরবানি করে দিবেন। আল্লাহ তুমি সবার দানগুলো কবুল করো, বড়জনের শামিল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসায় দান যারা করে তাদের মর্যাদা বাড়াইয়া দেয় আল্লাহ। দান করলে হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়, দান করলে আল্লাহ গুনাহ খাতাগুলি মাফ করে দেয়, দান করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আপনজনের কবর আযাব মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ দেন, 10, 20, 50, 100, 500 যার পকেটে যা আছে মেহেরবানি করে দেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আপনাদের টাকায় এই মাদ্রাসাগুলো চলে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার প্রতি রহম করেন, করম করেন, বখশিশ করেন। জোরে বলেন আমিন। দান করেন আর জিকির করতেই থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর কেউ আছেন 1,500 করে দেওয়ার মতো? আমি দেখতে চাই 30 জন আল্লাহর বান্দার কাছে, হুজুর আমি একটা কোরআন শরীফ হাদিয়া দেব 200 টাকা। এক মা 1,000 টাকা দিয়েছেন, নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ মাকে তুমি কবুল করো। আমি দেখতে চাই 30টা আল্লাহর বান্দা 30টা কোরআন শরীফ হাদিয়া দিবেন এই মাদ্রাসার জন্য 500 করে টাকা। আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, আমি মুসাফির, সেই লম্বা সফর করে। কি নাম ভাইজান? হ্যাঁ
যে ভাই আমি কি দোয়া না করে বাড়ি যাই, টাকা দিয়েছে 1000, আল্লাহ 14 গোষ্ঠীকে দান করো জান্নাতের বাজার, বলেন আমিন। আসেন যারা 1000 দিবেন, 500 করে চাইছে 30 জনের কাছে, একটা করে আসলে হাদিয়া দিবেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করেন, বলে জোরে বলেন আমিন। সবাই সবাই আমি এখনই বয়ান শুরু করব। হ্যাঁ, ব্যাগগুলো মঞ্চে নিয়ে চলে যান, ওখানে আমাদের কমিটির কাছে দিয়ে দেন। আচ্ছা, মাসিক চাঁদা প্রতি মাসে 500 টাকা করে কেউ দিতে পারবেন, বা 100 করে বা 200, হ্যাঁ এমন আছেন কোন আল্লাহর বান্দা, বা বছরে হয় 1200, হুজুর আমি বছরে 1000 দেবো, এমন হতে পারে। বছরে প্রতি বছর আমি 1000 করে দেবো হুজুর, এমন কেউ আছেন? হুজুর আমি প্রতি বছর 2000 দেবো। হ্যাঁ ইনশাআল্লাহ, এগুলো আগে আমাকে বলা লাগতো, আপনাদের তো বলেন নাই। আর এমন রাতে দিশের মানুষের চোখে এখন ঘুম, জিবরাইল যদি ওয়াজ করে ওয়াজ শুনবে না। সিয়াম ছোট্ট সোনামণি 500 টাকা এনেছেন, দাদা দাদির জন্য দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়। রাখলে রোজা গুনাহ হবে মার, মুমিন তুমি কেমনে করো পাপ, মুমিন তুমি কেমনে করো গো পাপ। আল্লাহ প্রভু তিনি দয়াময়, তিনি ছাড়া কে আছে আবার। আল্লাহ প্রভু তিনি দয়াময়, তিনি ছাড়া কে আছে আমার। তোমারই দয়ায় চাই যে আমি, ক্ষমা করো আমি যে পাপী। কোরআন শরীফ দিল একজন 500 টাকা, আলহামদুলিল্লাহ। রমজান রাখলে রোজা গুনাহ হবে মাফ, কেমনে মুমিন তুমি করো আবার পাপ। রমজান রাখলে রোজা গুনাহ হবে মাফ, কেমনে মুমিন তুমি করো আবার পাপ। কোরআন পড়ো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার নামে জিকির করো। কোরআন পড়ো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার নামে জিকির করো। এইবার হয়ে গেছেন বিরক্ত, এখন কালেকশন না করলে একটু হয় না। আর কেউ আছে হুজুর আমি 1000 দেবো, 500 দেবো? আচ্ছা, আপনারা পরে সদস্য চাইলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কেন আমি শুকর গুজর তোমাদের জন্য হারাম করলাম? সূরা বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ فمن اضطر غير باغ ولا آد فلا إثم عليه إن الله غفور رحيم الله أكبر জোরে বলো। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মৃত জীবিতকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি, মৃত জীবিত রক্ত তোমাদের জন্য হারাম করে দিয়েছি।
শুকুরকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, শুকুরকে আমি আল্লাহ ফেরেশতাদের থুতু থেকে বানিয়েছি, কুকুরকে আমি আল্লাহ শয়তানের থুতু থেকে বানিয়েছি, কুকুর শুকুরকে আমি আল্লাহ শয়তানের থুতু থেকে বানিয়েছি। শয়তানের থুতু পাক না না পাক? কথা বলে না, আরো জোরে বলেন। কুকুর শুকুর দুনিয়ার যত নাপাক আছে সব নাপাকি খান। এরা নাক দিয়ে বেশি নিঃশ্বাস নেয়, মুখ দিয়েও নিঃশ্বাস নেয়। এদের যখন পেট খারাপ হয়, এরা পিছন দিক দিয়ে পায়খানার সাথে ময়লাগুলো বাইর করতে পারে না, মাঝে মাঝে মুখ দিয়ে এদের ময়লাগুলো বাহির করে দেয়। প্রধান কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানের থুতু থেকে কুত্তা এবং শুকুরকে বানিয়েছেন। এই জন্য শুকুরের গোশত খাওয়া, মাংস খাওয়া মুসলমানের জন্য এটি হলো হারাম। দেখেন ইহুদি খ্রিস্টানেরা কুকুরের মাংস খায়, শুকুরের মাংস খায়, এজন্য ওদের চলাফেরা কুকুরের মতো, শুকুরের মতো। কে কারে বিয়ে করছে মানামানি নাই, যে যখন মনে চায় তার সাথে রাত কাটায়, আছে না নাই? আর শুকুরের গোশত যদি কেউ ভক্ষণ করে চোখ বন্ধ হয়ে যাবে মৃত্যুর আগে। শুকুরের মাংস যারা ভক্ষণ করবে ক্যান্সার হবে, কোনো সন্দেহ নাই। শুকুরের মাংস যারা ভক্ষণ করবে তাদের চরিত্র কুকুর শুকুরের চেয়েও খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা শুকুরের মাংস, কুকুরের মাংস এবং মৃত জীবের রক্ত, গোশত, মাংস এগুলো সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। এক নাম্বার দলিল সূরা বাকারা 173 নম্বর আয়াত। ওরে আল্লাহর বান্দা, কুকুর শুকুর থেকে তো আমরা বিরত থাকলাম, বাংলাদেশে দুই পাওয়ালা কুকুর শুকুর আছে না নাই? আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, বাংলাদেশের গৌরব আল্লামা মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ আগামীকাল লালমনিরহাটে দিনের বেলা রেল স্টেশন মাঠে বড় একটা মাহফিল করবে। দিনের বেলা 6টা প্যান্ডেল করা হয়েছে, একটা স্টেডিয়াম, 6টা বড় প্যান্ডেল, সেখানেও জায়গা হবে না। মিজানুর রহমান আজহারী সাহেব বিগত দিনে 3টে মাহফিল করেছে বাংলাদেশে। দেশ স্বাধীন হওয়ার পরে 3টা মাহফিলে 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। একজন আলেমের মাহফিলে 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ। বিশ্ব মিডিয়ারা পাগল হয়ে গেছে। কারণ কি রে? বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। আগামী দিনের সূর্য, ইসলামের সূর্য, কোরআনের সূর্য আগামী দিন বাংলার জমিনে কোরআন দিয়ে চলবে, অন্য কোনো কিছু দিয়ে চলবে না। ঠিক কিনা বলো? এক মাহফিলে 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ, এটা আমাদের জন্য গৌরব কিনা? সবাই বলেন। কেন হিংসা করো? আজহারী সাহেবকে ধমক দাও, আজহারী সাহেবকে বিদায় করতে চাও। যারা হিংসা করে এরা হলো মোদির খালাতো ভাই। যারা হিংসা করে এরাই হলো ভারতের 5টা গোলাম। হিংসা করে আজহারীকে, তাওহীদি জনতাকে দমানো যাবে না। যতই বাধা দিবে ততই ইসলামের বিজয় দিবে কে? আগামীকাল মাহফিল আছে দিনের বেলা, লালমনিরহাটে আজহারী সাহেব আসবে। 6টা প্যান্ডেল, একটা স্টেডিয়াম ময়দান, 6 জায়গায় 6টা প্যান্ডেল, স্টেডিয়াম, ময়দান। এরপরে কমিটিরা হিমশিম খাইতেছে। 5000-এর মতো স্বেচ্ছাসেবক। আজকে থেকেই ক্যামেরায় জায়গা নাই, শুধু ক্যামেরা আর ক্যামেরা। এত মানুষ কেন? তার কারণ হলো যে কোরআনের কথা কয় তার মর্যাদা দুনিয়াতে বাড়াইয়া দেয় কে? আর যারা কোরআনের বিরোধিতা করে তাকে জুতা পিটা কইরা বাংলাদেশ থেকে ভারতে পাঠাইয়া দেয় কে? আরো জোরে বলেন কে? অতএব আজহারী সাহেবকে দমানো যাবে না। কোরআনের পাখি মরে গেছে, আরো এক কোরআনের পাখি জন্ম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একজনকে মারবেন 10 জন দাঁড়িয়ে যাবে, 10 জনকে মারবেন 1000 জন তো বাংলাদেশে দাঁড়িয়ে যাবে। শেষ খবর দিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের বগুড়াতেও আসবে আগামী মাসে, বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের বগুড়াতেও আসবে, রংপুর রোডে মাটিডালি থেকে একটু ভিতরে, এরুলিয়া না, রংপুর রোডে, গদারপাড়া না, রংপুর রোডে
আমার ভাইয়েরা, রংপুর ওঠে, মাটিরালি থেকে রংপুর ওঠে, সম্ভবত গ্রামটার নাম মনে হচ্ছে না। আমার ভাইয়েরা, মহাস্থানের একটু আগে আজারি সাহেব, গোকুল আজারি সাহেব আসবে ইনশাআল্লাহ। সম্ভবত একটা ডেট দিয়েছেন, এই ডেটটা আমি এখন প্রকাশ করতেছি না, আপনারা জানবেন ইনশাআল্লাহ। সেখানে সবাই আসবেন। আর যে কথা বোঝাতে যাচ্ছি, এই মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখবেন তো ইনশাআল্লাহ। পিন্টু ভাই প্রতি বছরে 1000 টাকা প্রতিশ্রুতি দিয়েছেন। মিন্টু ভাই 1000, জামিল মাসে 1 লিটার সয়াবিন তেল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি দোয়া করে দিলাম, কেমন? তার অনেক হয়ে গেছে, আপনারা গভীরাতে দিয়েছেন। আমার অনেক ভাই, আর একজন 500, আর একজন 500, আর একজন কোরআন কেনার জন্য 400। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين.